বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম্বার 1, ইমামুন আদিল। পৃথিবীতে যারা ন্যায়পরায়ণ শাসক হবে, ন্যায়পরায়ণ বাদশা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেই দিন, মাহশারের দিন, সেই অবস্থায় যেই সময় কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ব্যতীত, পৃথিবীর বুকে যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, এই ক্ষমতার যারা অপব্যবহার করে নাই, এই ক্ষমতাকে যারা কাজে লাগিয়ে ব্যক্তিত্ব হাসিল করে নাই, দলীয় ব্যক্তিত্ব হাসিল করে নাই, এক কথায় আমানতের খিয়ানত করে নাই, ন্যায় পরায়ণতা অবলম্বন করেছে, আল্লাহ তাআলা সেই কঠিন মাহশারের দিন, ময়দানের দিন, তার নিজস্ব আরশের ছায়া নিচে ন্যায়পরায়ণ বাদশাদের মেহমানদারি করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু এটার ব্যাপকতা কোথায়? এই পৃথিবীতে যারা তো আমরা ক্ষমতাধর হয়ে যাই, তখন সীমা লঙ্ঘনের সীমা লঙ্ঘন তো এমনিতে একটা আনলিমিটেড, এটারও আবার সীমা লঙ্ঘন করে ফেলি, সীমা লঙ্ঘনেরও একটা সীমা লঙ্ঘন করে ফেলি যে তার সীমানা থাকে না। ন্যায় বিচারক, ন্যায়পরায়ণ বাদশা, এদেরকে আল্লাহ তাআলা সেই কিয়ামতের দিন সে আরশের ছায়ার নিতে ছায়া দান করবেন। কিন্তু আমরা কতটুকু পারি? কতটুকু আমরা পারি ব্যক্তিত্ব হাসিল করার জন্য? আমার দলের যেদের লোক যারা, তাদেরকে শুধু সুযোগ সুবিধা দিয়ে বাকিদেরকে কোণঠাসা করে, সংকীর্ণ করে, যেভাবে পারি সেভাবে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যায়। কিয়ামতের দিন যেমনইভাবে ভালো কিছু করলে, ন্যায়পরায়ণতা অবলম্বন করে শাসন কার্য পরিচালনা করলে যেমন আরশের নিচে ছায়া দান করা হবে, ঠিক তার বিপরীতটা ধরতে হবে। সে খেয়ানতকারী হলেও সেই দিন বিচার আছে না নাই? সেদিনও দাঁড় করাবেন আল্লাহ তাআলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, পৃথিবীতে যারা ন্যায় বিচারক হবেন, পৃথিবীতে যারা ন্যায়পরায়ণ শাসক হবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করে দেবেন। শুধু এখানে শেষ নয়, আল্লাহ তাআলার নির্দেশনা হচ্ছে, হে দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। তোমাদের রব ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়ামুরুকুম, তোমাদেরকে নির্দেশ দেন, অর্ডার করেন, বিল আদলি ওয়াল ইহসান, আদলের সাথে, ইহসানের সাথে, ইনসাফের সাথে, ভালোবাসার সাথে যাতে তোমাদের সকল প্রশাসন ব্যবস্থা, বিচার কার্য সব কিছু যেন সুচারুরূপে তোমরা পরিচালনা করে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন কি জন্য? এই ব্যাপারে অনেক প্রশ্ন উত্তর কুরআনুল কারীম এসেছে। এই কারণে কোরআন নাজিল হয়েছে, এই কারণে কোরআন নাজিল হয়েছে, এই কারণে কোরআন নাজিল হয়েছে। তার মধ্যে এটা একটা, আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। সূরা নিসার 105 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন, এই কিতাবখানা আমি সত্য সহকারে এই জন্য নাজিল করেছি যে তোমাদের ব্যক্তিগত যত বিষয় রয়েছে, ব্যক্তিগত যত বিচার বিশ্লেষণ রয়েছে, যত পারিবারিক বিচার বিশ্লেষণ রয়েছে, গ্রাম্য আদালত রয়েছে, ইউনিয়ন পরিষদ, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যা কিছু আছে সব কিছু তোমরা যাতে কোরআন অনুযায়ী বিচার ফায়সালা করতে পারো, এই জন্য আমি কোরআনুল কারীমটা নাজিল করে দিয়েছি। কোরআন কখনো কারো উপর জুলুম করে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। সূরা নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, মানুষের মাঝে যখন বিচার ফায়সালা করবে তোমরা, হাকামতুম যে কোনো ফায়সালা, শুধু মারামারির বিচার ফায়সালা না। হাকামতুম শব্দের অর্থ হচ্ছে ব্যাপক, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবে। তো বাইনান নাস, মানুষের মাঝে, আন তাহকুমু বিল আদল,
অবশ্যই আন তাহকুমু বিল আদল, তোমরা অবশ্যই ইনসাফের সাথে, ন্যায়ের সাথে তোমরা বিচার ফয়সালা করো, ন্যায়ের সাথে তোমরা তাদের হক প্রতিষ্ঠা করো, অন্যায় করো না। এইসব অজ আমাদের অজের জায়গায় থাকে, এই অজের জায়গায় থাকে। কোরআনের নির্দেশনা কোরআনের জায়গায় রয়েছে। শাসক শাসকের মতো দেশ পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, বিচারক তার বিচার কাঠামো তাদের নিজের মন মতো করবে, কোনো সমস্যা নেই। কিন্তু কিয়ামতের দিন গিয়ে দেখা যাবে কিয়ামতের দিন আরশের নিচে তার ছায়াও থাকবে না, উল্টি আযাবের ব্যবস্থা তো আছে। আর দুনিয়াতে তো অবশ্যই আছে, দুনিয়াতে সাময়িক কিছু সুযোগ সুবিধা থাকতে পারে, কিন্তু যেই ব্যক্তি কোরআনের বিধান অমান্য করে চলবে, আল্লাহ বলছে দনক, তার দুনিয়াটাকে সংকুচিত করে দেওয়া হবে। তার স্পষ্ট প্রমাণ, অন্যায় বিচার করে কখনো কোনো অবস্থায় ইহকালে শান্তি পাওয়া যায় না, পরকালে মুক্তি তো পাবে না। কারণ কোরআনে আল্লাহ তাআলা 2 নম্বর সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দেবে? তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে, মনে করবে নামাজ পড়বে, এটা কোরআনের মানবে, নামাজের কথা আছে, রোজার কথা আছে, রমজান মাস আসলে রোজা করবে, হজের কথা আছে, মন চাইলে হজ করবে। আর যে বলল, আল্লাহ যে বলল সূরা নিসা আন তাহকুমু বিল আদল, ন্যায়ভাবে বিচার করো, এটা মানব না। কারণ ন্যায় বিচার করলে দলীয় ক্ষমতা থাকবে না, ন্যায় বিচার করলে তো আমার পদ পদবি থাকবে না, ন্যায় বিচার করলে অনেক কিছু আমাদের ঘাড়ে চলে আসবে দোষগুলো, এই জন্য ন্যায় বিচার করবে না। আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি এটা করো, ফামা জাযাউ মিনকুম, তাদের জন্য ফয়সালা হবে দুনিয়াতে, তাদের জন্য লাঞ্ছনা, আর কিয়ামতের দিন তাদের জন্য বড় আযাব। এই দুনিয়ার লাঞ্ছনা তো দেখেছেন, সে কি যেন নাম, লাস্টের নাম হচ্ছে বিচারকের লাস্টের মানিক, অন্যায়ভাবে অসংখ্য আলেম ওলামার বিচারের রায় তিনি দিছেন, খুব ভালো ছিলেন। কিন্তু দুনিয়া তখন স্থায়ী না, আল্লাহ ধরে না, ধরলে পারে ছাড়ে না। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন ধরে তখন কোনোভাবে ছুটে যাওয়ার উপায় থাকে না। তখন বড় বড় সেই দুনিয়ার যত সুখ স্বাচ্ছন্দ্য নিয়েছে, তখন কলার বাগানে গিয়ে শুয়ে থাকতে দিশা পায় না। তো দুনিয়াতে যদি কোনো ব্যক্তি, আল্লাহ তাআলা বলছেন, রাসূল বলছেন, যদি ন্যায়পরায়ণ বিচারক হয়, ন্যায়পরায়ণ শাসক হয়, কিয়ামতের দিন ওই কঠিন ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। আর যদি তার বিপরীত হয়, দুনিয়ায় লাঞ্ছনা, আখিরাতে রয়েছে শাস্তি।